একঘেয়েমি ডিম রান্না না করে বন্ধুরা এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন, কষা মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে। প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, এইভাবে যদি আমরা ডিম রান্না করে খাই তাহলে পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে আর তৃপ্তি করে আঙুল চেটে পুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। এখানে নিয়েছি আমি 5টা ডিম, তার মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো জল, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে লবণ। অনেক সময় আছে ডিম সিদ্ধ করতে গেলে ডিমগুলো ফেটে যায়, আর ডিম ফেটে গেলে কিন্তু বন্ধুরা ডিমগুলো নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ডিমের খোসা ছাড়ানো যায় না। এইভাবে লবণ দিয়ে ডিম সিদ্ধ করে ডিমের খোসাগুলো কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। ডিমগুলোকে আমি কিন্তু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু আমি এইভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লবণ, আর দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, অল্প পরিমাণে একটু সর্ষের তেল। অনেকে আছেন ডিম ভাজতে গেলে ডিমের কালার হয় না, সেই জন্য বন্ধুরা একটু যদি তেল দিয়ে ডিমটা ভাজেন তাহলে কিন্তু ডিমে একটা খুব সুন্দর কালার আসে। এইভাবে মেখে রেখে দিব আমি 5 মিনিট। আমি একটা মশলা তৈরি করে নিব। এর মধ্যে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, 2 টুকরা আদা, আর নিয়েছি আমি 2 টুকরা পরিমাণে রসুন, আর দিয়ে দিব আমি 1 মুঠো পরিমাণে গ্রেট করে রাখা পেঁয়াজ। এখন সমস্ত মশলাগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। তেলগুলোকে কিন্তু আমি একটু সময় নিয়ে বেশ ভালো করে গরম করে নিব, যাতে ডিমগুলো কড়াইতে লেগে না ধরে। তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে, এখন একে একে আমি ডিমগুলো কিন্তু ভেজে নিব। এখন আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ডিমই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। এইভাবে ডিম ভাজি করলে বন্ধুরা ডিমে দেখবেন খুব সুন্দর একটা কালার আসে। ডিমগুলো আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আলুগুলো কিন্তু আমি ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু আলুগুলো ভেজে নিব, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে, আর তেলগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু লো আছে যদি এইভাবে আলুটা ভেজে নেন তাহলে কিন্তু তেলটা একটু পুড়ে যাবে না। আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আলু ভাজি তেলের মধ্যে দিয়ে দিব আমি একটা তেজপাতাকে অর্ধেক করে, আর দিয়ে দিব আমি 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, ফোড়নে দিব আমি গোটা জিরে। এখন খুব সুন্দর করে ফোড়নটাকে রেডি করে নিব 2 থেকে 3 সেকেন্ড। ফোড়নটা আমার কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। এখন আমি দিয়ে দিব বেটে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু ডিমের তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমি মশলাটাকে চুলার আঁচটাকে কমিয়ে বেশ ভালো করে ভেজে নিব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি কিন্তু মশলাগুলোকে আবারও বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষানো হয় এই তরকারিটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব। বন্ধুরা এই মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। রান্নাটাও কিন্তু একটা শিল্প বাকি আর্ট। তাড়াহুড়া করে রান্না করলেও কিন্তু রান্না কিন্তু কখনো ভালো হয় না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করুন, তাহলেই দেখবেন রান্নাটা খেতে বেশ মজার হয়। মশলা থেকে কিন্তু তেল উঠে গেছে, মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর ডিম। আলু আর ডিমটা দিয়ে কিন্তু আমি মশলার সঙ্গে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিব।
আর এইভাবে মসলার সঙ্গে আলু আর ডিমটা কষিয়ে নিলে খেতে কিন্তু একটু অন্য রকমের, একটু বেশি মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি আবারও ২ থেকে ৩ মিনিট একটু কষিয়ে নেব। আমি আলু আর ডিমটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমার আলুটা সিদ্ধ করা, আলুটা কিন্তু নরম হয়ে গেছে, সেইজন্য ঝোলের পরিমাণ কিন্তু আমি বেশি দিব না। অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিব। তরকারিতে আমার বলক চলে এসেছে, আমি আবারও একটু নেড়ে দিব। আর ঘর দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বের হচ্ছে। এই রান্নাটা যদি ঘরে করেন বন্ধুরা, তাহলে কিন্তু একা রান্না করে খেতে পারবেন না। লোকজন এসে কিন্তু জিজ্ঞাসা করবে যে তুমি কি রান্না করছো। আর যদি কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে। আমি কিন্তু একটা তেজপাতা তুলে ফেলে দিব। আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। নামানোর আগে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1/2 চামচেরও কম। আর দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু গরম মসলার গুঁড়ো। ঝটপট তৈরি হয়ে গেল আমার এই ডিম কষা, বাকি ডিম রান্না। বন্ধুরা এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখুন, একবার না আপনারা কিন্তু প্রতিদিনই খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এই গরমে কিন্তু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি এইরকম ডিমের একটা রেসিপি থাকে বন্ধুরা, তাহলে খেতে কিন্তু হয় অমৃতর মতো। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর এইভাবে ডিম রান্না করলে বন্ধুরা পরিবারের সকলে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই পরিমাণে মজার হয়। চুলায় থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন, ভাত কিংবা রুটি বা মুড়ি লুচির সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আর তরকারির ঘনত্বটা কিন্তু আমি এরকমই রেখেছি।